আসসালামু আলাইকুম। আমি মনিরা কুকিং চ্যানেল থেকে বলছি। আজকে আমি শুটকি ভুনা করে দেখাবো। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমার নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ছোট ছোট করে এভাবে কেটে নিব এবং শুটকির গায়ে লেগে থাকা ময়লাগুলো কেটে পরিষ্কার করে নিব। এরকম করে শুটকিগুলো কেটে নিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে শুটকিগুলো ভালোভাবে ঘষে ঘষে ধুয়ে নিব, যাতে শুটকির গায়ে লেগে থাকা বালু পরিষ্কার হয়ে যায়। এভাবে আমি 3বার করে ধুয়ে নিয়েছি। দেখতেই পাইতেছেন পানিগুলো কত পরিষ্কার হয়ে গেছে। এখন আমি এটা 5 মিনিট সেদ্ধ করে নেব। 5 মিনিট সেদ্ধ করার পরে গরম পানি থেকে এটা ঠান্ডা পানিতে তুলে নিব। ঠান্ডা পানিতে তুলে নিয়ে একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে এখন এটা থেতলে নিব। একটি পুঁতার সাহায্যে এভাবে সবগুলো থেতো করে নিব। দেখতেই পাইতেছেন সম্পূর্ণ শুটকিগুলো রূপ ধারণ করেছে। দেখতেই পাইতেছেন এই প্লেটে আমি সাজিয়ে নিয়েছি গোলমরিচ গুঁড়ো, লবঙ্গ, দারচিনি, কাঁচামরিচ কাটা, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কাটা, এলাচ। চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি। এলাচগুলো প্রথমে আমি গরম তেলে এবং লবঙ্গ, দারচিনি দিয়ে দেব। গরম তেলে এটা নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিব। হালকা আছে এটা আমি ভেজে নিয়েছি। এরপর আমি এখানে অ্যাড করে দিব পেঁয়াজ কুচি দিয়ে হালকা আছে একটু নাড়াচাড়া করে শুটকিগুলো দিয়ে দিব। এখন গরম তেলে শুটকিগুলো দিয়ে কাঁচামরিচ কাটা, গোলমরিচের গুঁড়ো দিয়ে হালকা আছে নাড়াচাড়া করে ভেজে নেব। আপনারা চাইলে বাসায় এভাবে ট্রাই করতে পারেন। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমার নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিব। এরপরে 1 টেবিল চামচ জিরে বাটা দিয়ে নাড়াচাড়া করব। স্বাদ মতো লবণ। এখন এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে হালকা আঁচে ভেজে নেব। এর সাথে এখন অ্যাড করে দিব লাল মরিচের গুঁড়ো অল্প পরিমাণে, তারপরে হলুদ গুঁড়ো, এক কাপ পানি দিয়ে এখন এটাকে নাড়াচাড়া করে রান্না করে নিব। চুলার আঁচ লো ফ্লেমে 5 থেকে 6 মিনিট রান্না করব। কেটে রাখা ধনিয়া পাতা এখানে অ্যাড করে দিলাম। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ নাড়াচাড়া করে
পানি শুকিয়ে নিয়ে এখন আপনাদের পরিবেশন করে দেখাবো। দেখতেই পাইতেছেন শুটকি ভুনাটা এরকম হয়েছে।